আচ্ছা বন্ধু, আমার চেহারা কি খুবই খারাপ? কেন রে? তোর তো নায়কের মতো চেহারা। শালা এখন পর্যন্ত একটা মাইয়া পটাবার পারলো না। আসলে আমাক দিয়ে কোনো কামই হবি নে। আজকে আবার এই দুইটা এখানে কি করে? বন্ধু, ওই যে ডলি আইতাছে, তুই থাক। আজকে আর একবার ট্রাই মেরে দেখি কি হয়। ডলি, তুমি একা একাই কই যাও? আমি একা একা যাব? কোথায় যাব না যাব সেটা আমার ব্যাপার, এতে তোমার সমস্যা কি? আমি না, তোমাকে বারণ করলাম, তুমি আমার লগে আসবে না। আমরা থাকতে তোমার মতো সুন্দরী মাইয়া একা একা যাইবো, এটা কি ভালো দেখায়? আচ্ছা, তুমি কি আমার লগে প্রেম করতে চাও? আমি ওই ধরনের পুলাই না। আমি আগে বিয়ে করব, তারপরে প্রেম করব। আচ্ছা, তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখো না ঘুমিয়ে স্বপ্ন দেখো? দেখো, আমাকে নিয়ে এইভাবে হাসাহাসি করবে না। আমার একটা মান সম্মান আছে। তাছাড়া স্বপ্ন দেখার অধিকার সবারই তো আছে না? আচ্ছা, তুমি যে আমাকে বিয়ে করবে, তোমার ইনকাম সোর্সটা কি? আমি এক বাপের এক পোলা। আব্বাই কাজ কাম করে, আর আমি ঘুরি ফিরি খাই। বেশ, আজ রাতে তুমি ভালো কইরা ঘুমাইবে। যদি আমি তোমার স্বপ্নে আবার আসি, তাহলে কালকে আমি তোমার লগে দেখা করব। আচ্ছা, আমি বুঝতে পারলাম না তুমি হ্যাঁ বললে না না বললে। কাল দেখা হলে বুঝতে পারবে। আচ্ছা বন্ধু, তোর লগে আমার কিছু কথা ছিল। তোর আবার কি কথা আছে? একটা ছেলে কিছুদিন ধরে আমাকে ফলো করছে, কি করা যায় বলতো? জানিস তো, গোটা পৃথিবীর ছেলেরা এক জায়গায় কট। কি সেটা আমাকে বল না। কি আবার? বিয়ে। তোকে বিয়ে করতে হবে। বিয়ে করলে জব্দ হবে তো? শুধু বিয়ে করলে হইব না, বিয়ে কইরে আবার ঘর জামাই রাখতে হইব। তুই ঠিকই কইছু, ওই ছেলেকে জব্দ করার একটাই উপায়, ওকে ঘর জামাই রাখতে হইব। কি বুলেট বাবু, বসে বসে ঘুমাচ্ছ যে, রাতে কি ভালোমতো ঘুম হয়নি নাকি? আমি আবার স্বপ্নে বিরক্ত করলাম? তোমার চিন্তায় তো আমি সারা রাত ঘুমাতেই পারি নাই। স্বপ্ন দেখবো আবার কখন? আচ্ছা, তুমি কি চিন্তা করলে, আগে প্রেম করবে নাকি বিয়ে করবে? বিয়ে করলে তো প্রেম অটোমেটিক হয়ে যাবে, তাই না? তাহলে বিয়ে কবে করবে? তুমি চাইলে আজই আমরা বিয়ে করে নেব। কিন্তু আমার একটা শর্ত আছে। শুধুমাত্র একটা শর্ত? তোমার লেগে আমি 100টা শর্ত মানতেও রাজি আছি। আমাকে বিয়ে করতে হলে তোমাকে কিন্তু ঘর জামাই থাকতে হবে। কি হলো, পারবে তো? আরে, এটা কোনো ব্যাপার হলো নাকি? তোমার মতো সুন্দরী মাইয়া থাকলে আমি তো গাছতলায় থাকতে পারবো, আর তো ঘর জামাই। ভালো করে ভাইবা কও, ঘর জামাই থাকা কিন্তু অনেক কষ্টের। ঘর জামাই থাকার মতো মজা আছে নাকি? কথায় আছে না, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। তুমি শুধু কও কবে বিয়ে করবে। বেশ, তাহলে চলো যাই। কি হলো, বাবুর ঘুম বুঝি এখনো ভাঙ্গেনি? থালা বাসন মাজতে হবে, সকালের নাস্তা বানানো লাগবে, আবার আমার কিছু জামা কাপড় আছে, সেগুলো ধুয়ে আয়রন করে রাখবে। যাচ্ছি বাবা, যাচ্ছি। সবই কইরা দেমুনি। কিল্লাই যে ঘর জামাই থাকতে কেন? সব ঘর জামাইয়ের কি একই কষ্ট? কি হলো, এখনো তোমার রান্না শেষ হয়নি? তাড়াতাড়ি রান্না শেষ করে, বাগানে ফুলের গাছগুলো শুকিয়ে গেছে, সবগুলো ফুল গাছে জল দিও। তোর চেহারাটাই শুধু সুন্দর রে, আর ভিতরটা মাকালের ফলের মতো কুচকুচে কালো। আগে যদি জানতাম, তাহলে কখনোই তোরে বিয়ে করতাম না। কি জামাই, বাড়ির কাম এখনো শেষ হয় নাই, তুমি মাঠে কখন যাইবা? শ্বশুর আব্বা, আমার তো দুইটাই হাত, তাই না? আমি একা কয় দিকে যাই বলুন তো? তোমার কামের কথা কইলেই যত অজুহাত। তুমি তো আমার ছেলের মতো নাকি? আমার ছেলে থাকলে মাঠের কাজ, ঘরের কাজ সবই তো দেখাশোনা করতে, তাই না? ঘর জামাই আর ছেলে দুইটাই তো সমান, তাই না আব্বা? মাঠে যাওয়ার সময় ছাগল দুইটা সাথে করে নিয়ে যাইও বাবা। হ আব্বা, আপনার সব কাম আমি কইরা দেবো। আপনি কোনো চিন্তাই করেন না। আমি আপনার ঘর জামাই না, আমাকে তো সব পারতেই হবে। কি গো, জামা কাপড় গোছাচ্ছ কেন? কোথায় যাবে তুমি? তোমার ভালোবাসা আমি আর নিতে পারছি না, তাই ভাবছি বাড়ি চলে যাবো। বাড়ি যাবে মানে?
তুমি না ঘর জামাই, তুমি চলে গেলে এই সংসারের কাজ কাম কি করবে? তোমার সংসারে আমি যে মেহনত করছি এটা যদি আমার বাপের বাড়িতে করতাম তাহলে আমার বাপ আমার মাথায় তুলে রাখতো। আরে তুমি চলে গেলে আমার কি হবে? তোমার আবার কি হবে? আর একটা ঘর জামাই নিয়ে এসে তার সাথে সংসার করো। আব্বা, তুমি আমাকে ক্ষমা কইরে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি। তুই যে তোর ভুল বুঝতে পারছো এটাই আমি খুশি। চল ভিতরে যাই। তুমি এখানে কি করিচ্ছ? এটা আমার স্বামীর বাড়ি, এখানে আসার সম্পূর্ণ অধিকার আমার আছে। তোমার স্বামী তো ঘর জামাই ছিল, আর এটা আমার বাড়ি। আমার স্বামী কেন ঘর জামাই ছিল সেই প্রশ্নের উত্তরটা দেয়ার লাইগায় আমি এখানে আইছি। মানে কি? বাবা, মানেটা তাহলে আপনিই বলেন। শোনো তাহলে আসল কাহিনী। চাচা, আমি আজ একটা কথা কওয়ার লাইগা আপনার কাছে আইছি। তুমি কি কথা কইবা মা? আপনার পোলা রোজ রোজ রাস্তায় আমাকে খুব বিরক্ত করে। আপনার পোলারে একটু শাসন করিয়েন। মারে, আমি তো ফুলারে নিয়ে খুব বিপদে আছি। সারাদিন আজে বাজে ফুলার লগে আড্ডা দেয়, সংসারের কোনো কাজে হাত দেয় না। আর আমি এই বয়সে আইসে হাড় ভাঙ্গা পরিশ্রম করে তারে খাওয়ান লাগে। মারে, আমিও অসহায় বাবা। আচ্ছা চাচা, আপনি কোন চিন্তা কইরেন না, আমি আপনার পোলার বিষয়টা দেখছি। ওরে শালা, তাহলে তুমি নাটের গুরু? তোমাকে কেমন দিলাম বলো?